একটা উদাহরণ দেয় ছাত্র ভাইরা, তোমরা বসতোই কেন, উঠতেছই কেন, এত রাত পর্যন্ত তারা থাকলোই কেন? ইনায়া বিনায়া ঘুরায় পেঁচাইয়া বলার নাম হিকমা নয়। হিকমার একটা ছোট্ট উদাহরণ দিই। মনে করেন আমি একটা ডেলিভারি ম্যান, কি কথা কয় না, কি ডেলিভারি ম্যান, আমার কাছে একটা পণ্য দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? মনে করেন এই মোবাইলটা একটা পণ্য, এই পণ্যটা আমাকে দেওয়া হয়েছে একজনকে দেওয়ার জন্য, একজনের বাড়িতে নিয়ে যাব। এখন এই পণ্যটা আমি গেছি একজনের বাড়িতে, যাওয়ার পরে দরজা খুল, দরজা খুল, না তোর জিনিস লয়ে যা। একটা তো তরিকা। নাম্বার 2, তরিকা নাম্বার 2, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনার একটা জিনিস আমার কাছে ছিল, একটু রাখবেন, এটা অমুকে পাঠাইছে আপনার জন্য। কত সুন্দর। নাম্বার 3, এটা খুলছি, খুইলা এটার ভিতর থেকে মেমোরি, সিম খুইলা সবকিছু রাইখা এবার শুধু কভারটা লিয়ে গেছি, লিয়ে গিয়ে কইতেছি আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? নিয়ে যান, আপনার একটা জিনিস ছিল। হ্যাঁ মাশাআল্লাহ, খুব সুন্দর, আমি উপকৃত হব, নেন, এটা অনেকক্ষণ ধরে আমার কাছে। আরো সুন্দর, বেশি করে বলছি না? এই 3 সূরতের কোন সূরতের নাম হিকমা? ভালো আজ বুঝে। এই 3 সূরতের কোন সূরতের নাম হিকমা? 2 নাম্বার। জিনিস ঠিক থাকবে, আচরণ সুন্দর হবে, এটা হিকমা। ধমকের নামও হিকমা না, কিছু রাইখা দেওয়ার নামও হিকমা না। ইসলামে যা আছে, কোরআনে যা আছে, স্পষ্ট বলবো, কিন্তু বলার ধরনটা হবে সুন্দর, এটা হিকমা। কিন্তু একটু কাজসাত করা। আল্লাহ বলছে আইয়াদি ওয়াহুম সাগিরুন, জিজিয়া দিবে নতজান হইয়া। কাফের মুশরিকেরা দুনিয়ায় যে বসবাস করবে, আল্লাহর জমিনে কুফরি করবি আবার বসবাস করবি, এজন্য জিজিয়া দিবে। এটা কোরআন বলতেছে আন্নাল আরদ ওয়ারিসু ইবাদিয়াস সালিহুন, এই জমিনের মালিক আমি আল্লাহ, আর ওয়ারিস সূত্রে আমি এটার মালিকানা দিছি মুমিন বান্দারা। কাফেররা না মুমিন রে? আরে ভাই আপনি কি মুমিন বান্দা। আন্নাল আরদ ওয়ারিসু ইবাদিয়াস সালিহুন, আমি এই জমিনের মালিক, ওয়ারিস সূত্রে মালিক বানায়া দিছি মুমিন বান্দাদেরকে। তাহলে কাফেররা থাকার জায়গা কই? আল্লাহ কয় কাফেররা থাকতে পারবো। আইয়াদি ওয়াহুম সাগিরুন, নত জানু হইয়া জিজিয়া দিবে। জিজিয়া কি জন্য? জিকিনায়া বিনায়া যদি বলেন না, জিজিয়াটা মুসলমানরাও যেমন যাকাত দেয়, হেরাও কর দেয় না। মুসলমানের যাকাত আর কাফেরের জিজিয়া এক জিনিস নয়। আরে গোটা পৃথিবীতে ইসলামী হুকুমত নাই, তাইলে কি হইছে? আমার ঈমান দুর্বল না কি লিখে? গোটা পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতে ইসলাম থাকবে না, কিন্তু মুমিনের অন্তরে ঈমান থাকবে, ঈমানের হালত শক্ত থাকবে। মুসলমানদের অবস্থা বাজে হইতে পারে, ঈমানের অবস্থা বাজে হইতে পারবে না। মুসলমানদের কথা একবারে ক্লিয়ার থাকবে, আসসীনু লানা ওয়াল আরাবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা। হিন্দ আমাদের, হিন্দুস্তান আমাদের, চীন আমাদের, ইউরোপ আমাদের, আমেরিকা আমাদের, গোটা পৃথিবী মুসলিমদের। দখল করছে, ইনশাআল্লাহ সুরায় ফেলবো মুসলিম। আফগান আমাদের হয়ে গেছে, মালি সোমালি আমাদের হচ্ছে, ইয়ামেন আমাদের হচ্ছে। গোটা পৃথিবী মুসলিমদের পদতলে আসবে যদি ঈমানের অবস্থা কঠিন থাকে। ঈমানের ক্ষেত্রে কোনো সান নয়, আপোষ নয়। ও ভাই, পৃথিবীর সব হিন্দু, কাফের, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান হয়ে জান্নাতে গেলে আমরা কোনো অভাব করবো? খুদ নরেন্দ্র মোদিও যদি কালেমা করে মুসলমান হয়ে যায়, আমরা সমস্যা আছে? এই জায়গায় আমাদের উদারতা সবচেয়ে বেশি। সবাই মুসলমান হও, জান্নাতে যাও। কাফের থাকবে, রাসূল বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূল সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমি এবং আমার সহপাঠীরা কাফেরদের ব্যাপারে শক্ত, মুমিনদের ব্যাপারে দরদওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুমিনদের চিকিৎসা করার কোনো সমস্যা নাই, মুমিনদেরকে বিভিন্ন অসুস্থ হয়ে গেছে তাকে হেল্প করেন, কোনো সমস্যা নাই। কিন্তু ঈমানের ক্ষেত্রে, দ্বীনি কোনো কাজে সাবধান। কোন নেতা বলুক, নেত্রী বলুক, যেই বলুক, মন্দির পাহারা দিতে যায়েন না, ঈমান থাকবে না। সাবধান হয়ে যান। ঈমান, আমরা ঈমান রক্ষার পাহারাদার। আমরা কি মুসলমানরা? কি মূর্তির পাহারাদার? হ্যাঁ, মূর্তির পাহারাদারি করলে কি হবে? 4 দিন পরে শুনবেন ইন্ডিয়া আমনে আমার লয়ে মজা করতেছে। এরাই দেখবেন বলবে, দেখ আহাম্মকের দলের গড় বাড়ি আমরা বুলডোজার দিয়া ভেঙে দেই, এদের বাবরি মসজিদ ভেঙে দেই, কত মসজিদ ঘুরাইয়া দেই। আর এই আহাম্মকের দল বাংলাদেশে আমরা মন্দিরের দারোয়ান। এরা বলবে রে ভাই, আপনাকে আমি কখনো হিন্দুদের বাড়িঘর ভাঙতে বলছি না, হিন্দুদেরকে আক্রমণ করেন সেটা বলছি না,
তারা তাদের ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করব। এখানে ক্লিয়ার থাকতে হবে, সংখ্যালঘু নাম দিয়ে ইসকন চট্টগ্রামে মুসলমানদের বাড়ি ঘরে দোকানপাটে হামলা করেছে, করে কি করে না? আমি গেছি ওই দিন আন্দোলনে, ইয়াতে গুলিস্তান, এক সাংবাদিক, কোনো কথা নাই বার্তা নাই, হঠাৎ করে হুজুর আপনারা যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এগুলো নিয়ে তো কিছু বলেন না। আর কোনো কথা নাই বার্তা নাই, ফেলে দিলাম দেখে যা। ওই যে এক লোক কইছিল না যে তোর মাথায় কি কয় কলা, কয় তেলাম তোর গলা, না হেডা একটু ব্ল্যাক কলার কি হেডা কয় তোর মাথার কি পান, ঠেলে দিলাম ডেভিটা। কি এটা তো মিললো না, মিললে মিললো না মিললে না, ব্যথা তো পাইনি।